ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের তোমাদের যে বোর্ড WBCHAC সেই বোর্ডের প্রতীক যে মডেল সেট দেওয়া হয়েছিল তার সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। দেখো, বোর্ড কর্তৃক যে মডেল সিট দেওয়া রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েক জায়গায় ভুল রয়েছে, সেই ভুলগুলো তোমাকে অবশ্যই জানতে লাগবে এবং এর সঠিক উত্তরটি তুমি অবশ্যই জেনে নাও। আর ইতিমধ্যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস আমরা কভার করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও, কারণ যারা এই ক্লাসগুলো কভার করবে তারা বোর্ড কর্তৃক যে মডেল সেট তার সম্পূর্ণ উত্তর, সমস্ত উত্তরই তোমরা করতে পারবে। আর তোমাদের স্কুলে যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু সমস্ত উত্তর করে আসতে পারবে। আর ফার্স্ট সেমিস্টারে ইতিহাস বিষয়ে এমসিকিউ এর কি কি টাইপ থাকছে, শূন্যস্থান, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও, পাশাপাশি সত্য মিথ্যা কি কি বিষয় থাকছে তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই এই WBCHAC তোমাদের যে বোর্ড সেই বোর্ডের দেওয়া মডেল সেট বা নমুনার সঠিক উত্তরগুলো জেনে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না কিন্তু। ওকে, প্রথম প্রশ্ন, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর ড্যানিয়েল উইলসন। কত সালে? এই বিষয়টা একটু জেনে দাও, মনে রাখবে 1851 সালে ব্যবহার করেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ইতিহাসকে সূক্ষ্ম বলা হয় কারণ কি? বর্তমান বিষয়ে আলোকপাত করে। পরবর্তী প্রশ্নতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে। কোন সময়কালকে? একদম সহজ, 650 থেকে মনে রাখবে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, নেক্সট, পুরাণের সংখ্যা কয়টি? উত্তর 18টি। ও দেখো, পরবর্তীতে একটি অত্যন্ত মজাদার স্তম্ভ মেলা রয়েছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাসগুলো কভার করেছি। দেখো, আলতামিরের গুহাচিত্র কোথায়? স্পেন। ভীমবেটকা কোথায়? তো ভারত। নেক্সট, মাভে বা শোভে, এটা কিন্তু টাইপিং মিস্টেক রয়েছে বোর্ডের, এখানে এটা কোথায় রয়েছে? মনে রাখবে এটা ফ্রান্সে। কায় গুচিত্র হচ্ছে পর্তুগালে। ওকে, তার মানে যদি আমরা দেখি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি। ওকে, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। নেক্সট দেখো, ইন্দো গ্রিক রাজাদের নাম জানার প্রধান উপাদান কি? মনে রাখবে মুদ্রা। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখককে? উত্তর EH কার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? কারণ কি? ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্ম বিবরণের জন্য। ওকে, নেক্সট দেখো, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কে? একদম সহজ উত্তর, ভারতীয় ঐতিহাসিক বরণী বসুন্ধরা ঋষি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হলো কি? রৈখিক। আমরা কিন্তু ইতিমধ্যে ইতিহাসে যে সময় রাখার দুটি দৃষ্টিভঙ্গি, একটি হচ্ছে রৈখিক আর একটি হচ্ছে চক্রাকার, সেগুলো কিন্তু ক্লিয়ার করেছে। ওকে, এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে রৈখিক। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর হুন। ওকে, নেক্সট, এটিলা যিনি পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন কে? মনে রাখবে তিনি ছিলেন হুন সম্রাট। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোন সাম্রাজ্যে তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? উত্তর রোমান সাম্রাজ্য। কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত হন? ওকে, মনে রাখবে কনস্ট্যান্টাইন। ওকে, নেক্সট কোশ্চেন, বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কি ছিল? কনস্ট্যান্টিনোপল। ড্যাশ সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? উত্তর ভূমধ্য সাগরকে। পরবর্তী প্রশ্ন, রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? উত্তর ল্যাটিন ভাষা। নেক্সট, তৈমুর লং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী কি ছিল? উত্তর সমরখন্ড। ওকে, এটা টাইপিং মিস্টেক রয়েছে, তোমাদের যে পর্ষদ কর্তৃক যেই মডেলসের দেওয়া রয়েছিল সেখানে কামরখন্ড রয়েছে, উত্তর সমরখন্ড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মনে রাখবে চেঙ্গিস খান। নেক্সট, মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কার নেতৃত্বে? কুবলাই খা। ওকে, মনে রাখবে কুবলাই খা। নেক্সট, তৈমুর ছিলেন কোন বংশের? উত্তর চাগতাই বংশের। ওকে, পরবর্তী প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হয় ম্যানুমিসিও। দেখো, আমরা কিন্তু সমস্ত ক্লাসগুলো কভার করেছি, তাই আশা করি তোমরা এই সম্পূর্ণ উত্তরগুলো করতে পারবে। নেক্সট, স্পার্টাকাস ছিলেন এথেন্সের কি? উত্তর মনে রাখবে স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর। ওকে, এনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নেক্সট, প্রথম দাস বিদ্রোহ কোথায়? উত্তর সিসিলিতে। নেক্সট কোশ্চেন, রোমান ক্রীতদাসরা তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি হতো? তাদের দাসত্ব থেকে মুক্তি পেত। ওকে, নেক্সট, গ্রিকের প্রধান পলিসগুলি কি? গ্রিকের প্রধান পলিসগুলি হলো একটি হচ্ছে এথেন্স আর একটি হচ্ছে অলিম্পিয়া, অর্থাৎ A ও B ঠিক, C ও D হচ্ছে ভুল। ওকে, নেক্সট দেখো, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে কোথায়? উত্তর গ্রিসে। একদম সহজ উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে পর্ষদ কর্তৃক যে প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে কিন্তু ভুল রয়েছে, সেখানে শুধু পরিষদ ছিল। তো এই পরিষদের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটি পরিষদ অ্যাড করেছি, অর্থাৎ আমরা যদি ইতিহাস পড়ে দেখি যে রোমান সাম্রাজ্য, সেখানে কিন্তু আমরা দুইটি ইতিহাসই পাবো। এক হচ্ছে কি অ্যারিওফাগাসের কাউন্সিল বা পরিষদ, আর একটা হচ্ছে গেরুসিয়া। অ্যারিওফাগাসটা কোথায়? অ্যারিওফাগাসের কাউন্সিল বা পরিষদ হচ্ছে এথেন্সে, আর গেরুসিয়া কোথায়? গেরুসিয়া হচ্ছে স্পার্টায়। ওকে, তার মানে আমরা দুটো একবারে ক্লিয়ার করে নিলাম। নেক্সট দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে স্তম্ভ মেলাও।
একদম সহজ স্তম্ভ মেলাও দেখো, স্পার্টা, এথেনা, চোরা, অ্যাগোরা, আমরা একেবারে ক্লিয়ার করেছি কিন্তু এগুলা। স্পার্টা কি? স্পার্টা হলো অভিজাত তন্ত্র। নেক্সট এথেনা কি? এথেন্সের দেবী। চোরা কি? চোরা হলো গ্রামীণ অঞ্চল। অ্যাগোরা হচ্ছে পলিশ বাজার। অর্থাৎ যদি আমরা দেখি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1-এর এ, ওকে, 2-এর সি, ক্লিয়ার, 3-এর বি, 4-এর এ, 4-এর ডি, ওকে। তা আমরা সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা, ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো পেরিক্লিস। পেরিক্লিস কে ছিলেন? পেরিক্লিস ছিলেন কি? এথেন্সের নেতা, ওকে। নেক্সট দক্ষিণ ভারতের একমাত্র, এখানে মহাজনা পদ হবে, টাইপিং মিস্টেক রয়েছে, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনা পদ হলো অসমাও, ওকে। নেক্সট কোশ্চেন, রিপাবলিক গ্রন্থটি লেখককে? রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। পাটলিপুত্র ছিল ড্যাশ এর রাজধানী, উত্তর মগধের রাজধানী, ওকে। নেক্সট মানচিত্রে দেওয়া জায়গাটি দেখো, মানচিত্রে দেওয়া মূলত এই যে জায়গাটির কথা বলা হচ্ছে, ভারতের ম্যাপটা তোমরা আগে ভালো করে দেখে নাও, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা কিসের? মানচিত্রে দেওয়া এই জায়গাটা হলো, মনে রাখবে, পাটলিপুত্র, ওকে, ক্লিয়ার। মানচিত্রে দেওয়া জায়গাটা হলো পাটলিপুত্র। নেক্সট সেলজুকরা কোন জাতির লোক ছিলেন? উত্তর তুর্কি জাতি, অর্থাৎ তুর্কি সেলজুক, নিশ্চয়ই আমরা কভার করেছি। নেক্সট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনা পদের সংখ্যা ছিল কয়টি? উত্তর 16টি, আশা করি সকলেই জানো। নেক্সট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে হলেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য, ওকে। নেক্সট কোশ্চেন, রাজ্যের সম্প্রসারিত রূপটি হলো কি? সাম্রাজ্য। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দে, ওকে, 326। নেক্সট সর্বশেষ প্রশ্ন, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত ড্যাশ অটোমান সুলতান। আমরা কিন্তু এই অটোমান সাম্রাজ্য ইতিমধ্যে কভার করেছি এর আগের ভিডিওতে, তাই অবশ্যই তুমি এর আগের ভিডিওটি দেখে এর সঠিক উত্তরটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত ছিল? সুলতান ওসমান, সুলতান সালাউদ্দিন, সুলতান সুলেমান, সুলতান মোহাম্মদ। অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি, ওকে। তো এই ছিল পর্ষদ কর্তৃক তোমাদের যে মডেল সেট, সেই মডেল সেটের সম্পূর্ণ নির্ভুল উত্তর এবং কোন কোন জায়গায় ভুল রয়েছে তা আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ইতিমধ্যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিক আমরা সাজেশন প্রোভাইড করেছি, যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।